সুতির বাজিতপুরে অনাস্থা আনতে এসে কার্যত বিরোধীরাই উধাও। প্রধান ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে আনা অনাস্থা ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই বড়সড় রাজনৈতিক বার্তা মিলল বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে। নির্ধারিত সময়ে অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকে বিরোধী শিবিরের সদস্যদের দেখা না মেলায় কার্যত ভেস্তে যায় অনাস্থা প্রক্রিয়া। জানা গিয়েছে, বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 26 জন, আর তাদের মধ্যে 21 জন সদস্যই প্রধান ফরিদা ইয়াসমিনের পাশে দাঁড়ান। অনাস্থা ভেস্তে যেতেই পঞ্চায়েত চত্বরের চিত্র বদলে যায়। ঢাকঢোল বাজিয়ে আবির খেলায় মেতে ওঠেন প্রধানের অনুগামী কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত থেকে বেরিয়ে প্রধান ফরিদা ইয়াসমিনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রধান সহ 21 জন সদস্যকে সঙ্গে নিয়ে বের হয় আনন্দ মিছিল। পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত এলাকায় মোতায়েন ছিল সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রধানের প্রতিনিধি পলাশ শেখের দাবি, মানুষের জন্য কাজ করার কারণেই সদস্যরা ফের প্রধানের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও মানুষের জন্য কাজ করে যাবার বার্তাই দিয়েছেন তিনি। অন্যদিকে প্রধান ফরিদা ইয়াসমিনও 21 জন সদস্যের সমর্থনে খুশি প্রকাশ করে জানিয়েছেন মানুষের পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন। সব মিলিয়ে বাজিতপুরে অনাস্থা প্রস্তাব ভেস্তে যাবার পর ঢাকের তালে আবিরের রঙে উৎসবের মেজাজে প্রধান শিবির। আর এই ঘটনা ঘিরে ফের একবার প্রকাশ্যে এলো স্থানীয় রাজনৈতিক টানাপোড়েন। আরো আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলাতে। আজকে ধর্মঘট খেলা হলো, প্রস্তাব ছিল, প্রধানের অনাস্থা ডেকেছিল, সেখানে প্রধান আস্থা দেখিয়েছে 21টা মেম্বার নিয়ে। বিরোধী পক্ষ ছিল 5টা, তারা আসেনি। আমরা 21-0। আপনার স্ত্রী আগে প্রধান ছিলেন, আজকে আবার নতুন ভাবে উল্লাস। হ্যাঁ, আবার আশ্বাস পাচ্ছেন, মানে আস্থা ফিরে পেয়েছেন। হ্যাঁ, এবং পুনরায় আবার প্রধান আমার মেম্বারগুলো 21টা মেম্বার আমাদের সঙ্গে দুহাত তুলে সমর্থন করেছেন এবং এলাকার জনগণ চেয়েছিল যে ফরিদা ইয়াসমিন যাতে প্রধান থাকে। আমরা সেই এলাকার জনগণের আশা ভরসা রেখে সরকারি যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো জনগণের স্বার্থে বাস্তবায়ন করব। এই বাজিতপুর অঞ্চল উন্নয়নের স্বার্থে সবার আগে থাকবে। ফরিদা ইয়াসমিন জিন্দাবাদ। আপনি কিছু বলবেন? আপনার বিরুদ্ধে অনাস্থা ছিল, কিন্তু উল্টো ছবি দেখা গেল 21টা ভোট আপনার দিকে, বিরোধীদের 5টা। 21-0 কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি জনগণ সবচেয়ে যেরকম কাজ করি সবাই গেলে একসঙ্গে মেম্বার নিয়ে চলবো, এটাই আমার বার্তা। বিরোধী শূন্য হয়ে যায় আমাদের কাছে। প্রধান চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে যে এর আগে যে প্রধান ছিল তাকে সমর্থন করেছে। আমরা বদ্ধপরিকর, প্রধানের থ্রুতে বাজিতপুর অঞ্চলে প্রতিটা গ্রামে উন্নয়নের ডালি পৌঁছে যাবে। সরকার যেভাবে চাইবে সেভাবে বাজিতপুর অঞ্চলে প্রধান উন্নয়ন করবে। মানুষ চেষ্টা করেছিল, কিছু অসাধু লোক, অসাধু নেতা নিজের স্বার্থ সিদ্ধি চেষ্টা করার জন্য প্রধানকে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হলো না। মানুষ সত্যের পক্ষে রায় দিয়েছে। সর্বোপরি গ্রাম পঞ্চায়েতের যেসব মেম্বার ছিল তারা ফরিদা ইয়াসমিনকে সমর্থন করে 21-0 জয়লাভ করলো পুনরায়।